vampire. এক অসম্ভব অসাধারণ ভালোবাসার গল্পে তোমাদেরকে স্বাগতম, যেখানে আমরা একটি সাধারণ মেয়েকে ভ্যাম্পায়ারের প্রেমে পড়তে দেখব, যে ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য শত বাধা বিপত্তি পার করে পুরো দুনিয়ার থেকে বিষয়টাকে গোপন রেখে অন্য জগতের শক্তিশালী ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে দেখব। যেই ভালোবাসার গল্পটি এতটাই সাড়া ফেলেছে যে গল্পটি শেষ করা হয়েছে পুরো 5টি মুভিতে। আমি একে একে প্রথম 4টি মুভি সিরিয়াল অনুযায়ী তোমাদের কাছে উপস্থাপন করেছি। আজ পঞ্চম মুভিটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা দেখব দ্য টয়লেট সাগা ব্রেকিং ডাউন পার্ট 2 মুভিটি। তোমরা যদি এখনো মুভির প্রথম 4টি পর্ব না দেখে থাকো, তবে প্রথম মুভি 4টি তোমরা আমার চ্যানেলে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে। মুভি 4টি অবশ্যই দেখে নিও। তো চলো আর কথা না বাড়িয়ে সর্বকালের সর্বসময়ের অসাধারণ এই মুভিটি শুরু করে দেওয়া যাক। বেলা এখন ভ্যাম্পায়ার হয়ে জন্ম নিয়েছে। ওর চোখের ক্ষমতা শতগুণ বেড়ে গেছে। ও নিজেকে এডওয়ার্ডের হাতে তুলে দিয়ে হারিয়ে যায়। নিজেকে আয়নার সামনে নতুন রূপে দেখে ও অনেক আনন্দিত হয়। ও এতটাই শক্তির সাথে এডওয়ার্ডকে জড়িয়ে ধরে যে এডওয়ার্ডের দম বন্ধ হয়ে যায়। বেলা এই মুহূর্তে এডওয়ার্ডের থেকেও শক্তিশালী। বেলা নিজের মেয়েকে দেখতে চাইলে এডওয়ার্ড বলে যে ওকে আগে নিজের ক্ষুধা কন্ট্রোল করতে হবে। ওরা দুজন মিলে শিকারের জন্য পাহাড়ের জঙ্গলে দৌড়ানোর সময় বেলা যে কোনো কিছু খুব দূর থেকেই স্লো মোশনে দেখতে পাচ্ছিল। ওরা বাতাসের থেকেও দ্রুত গতিতে দৌড়াতে সক্ষম ছিল। পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালে বেলা চোখ বন্ধ করেও জঙ্গলের প্রাণীদেরকে দেখতে পাচ্ছিল। সেখানে থাকা একটি হরিণ শিকার করতে গিয়ে বেলার নাকে মানুষের রক্তের গন্ধ ভেসে আসে। লোকটি খানিক দূরেই পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছিল। বেলা খুব দ্রুত সেখানে ছুটে গেলে এডওয়ার্ড ওকে অনেক বুঝিয়ে সেখান থেকে চলে যেতে বললে বেলা রাগের মাথায় পাহাড়ের উপর থেকেই নিচে ঝাঁপ দিয়ে নেমে আসে এবং প্রাণীকে মেরে সেটার রক্ত খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। বেলা এডওয়ার্ডের সাথে বাসায় এসে পৌঁছালে জেকবকে দেখতে পেয়ে খুশি হয়। আর এই প্রথমবার বেলা বুঝতে পারে যে আসলেই জেকবের শরীর থেকে পশুর গন্ধ আসে। বেলা চলে আসে নিজের মেয়েকে দেখার জন্য। পরিবারের সবাই বেলাকে আমন্ত্রণ জানায়। বেলা ওর মেয়ে রেনিজেমিকে পেয়ে অনেক আনন্দিত হয়। রেনিজেমি ওর মায়ের গালে হাত রেখে অতীত দেখতে পায় যে কিভাবে বেলার পেটে ও ছিল এবং রেনিজেমিকে জন্ম দিতে গিয়ে বেলা মারা গিয়েছিল, যা দেখে রেনিজেমি কষ্ট পায়। বেলাকে সবাই জানায় যে এটাই রেনিজেমের ক্ষমতা। ও কাউকে ছুঁয়ে তার সাথে ওর প্রথম স্মৃতি দেখাতেও পারে। বেলার কাছ থেকে জোরপূর্বক রেনিজেমিকে নিয়ে নেয়ার চেষ্টা করে জেকব। বেলা রেগে গেলে জেকব বলে যে উলফরা আক্রমণ করার পর রেনিজেমিকে বাঁচানোর জন্য আমি ওর ওপর ইমপ্রিন্ট করেছি, যেই ঘটনা আমি তোমাদেরকে মুভির 4র্থ পর্বে দেখিয়েছি। বেলা ক্ষেপে গিয়ে জেকবের ঘাড় ধরে ওকে বাসার বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। জেকবকে নিজের মেয়ের থেকে দূরে থাকতে বলার পর জেকব মানতে না চাইলে বেলা কয়েকবার জেকবকে আঘাত করে। জেকব ঠান্ডা মাথায় বেলাকে বেশ কিছুক্ষণ বোঝায় এবং পরে বেলা শান্ত হয়। রাত হলে বেলা দেখতে পায় যে এডওয়ার্ডের পরিবারের সবাই হাসতে হাসতে বাসায় এসে পৌঁছাচ্ছে। তখন অ্যালিস বেলাকে একটি গিফট দেয়, যা ছিল একটি নতুন বাসার চাবি। এডওয়ার্ডের পরিবার ওদের জন্য জঙ্গলের মধ্যে একটি নতুন বাসা তৈরি করেছে, শুধুমাত্র বেলা আর এডওয়ার্ডের জন্য। যেই বাসাটি বেলার কাছে অনেক ভালো লাগে। সেই বাসায় রেনিজেমের জন্য একটি রুম ছিল। ওরা ওদের বেডরুমে ঢোকার পর একেবারেই পাগল হয়ে যায়, কারণ এর আগে কখনোই ওরা একে অপরকে মন খুলে আদর করতে পারেনি। সবসময় বেলার জীবন বিপদে ছিল, কিন্তু এখন সেই সব বাধা বাধ্যকতার দ্বার পেরিয়ে মন খুলে দুজন দুজনকে আলিঙ্গন করে ভালোবাসে। পরের দিন সকালে বেলা জানতে পারে যে ওর বাবা আজ বহুদিন যাবৎ ফোন করেই যাচ্ছে বেলার সম্পর্কে জানার জন্য। এডওয়ার্ডের পরিবার সিদ্ধান্ত নেয় যে বেলার বাবাকে জানাবে বেলা মারা গেছে, আর এমনটা হলে এডওয়ার্ডের পুরো পরিবার এখান থেকে চলে যাবে। জেকব চিন্তায় পড়ে যায়, কারণ জেকব রেনিজেমিকে ছেড়ে থাকতে পারবে না। তাই জেকব একটি আজব সিদ্ধান্ত নেয়। জেকব চলে আসে বেলার বাবার কাছে, এসে বলে যে বেলা ফিরে এসেছে, তবে ওর সাথে দেখা করার আগে আপনাকে কিছু জিনিস জানতে হবে। এবং জেকব বেলার বাবাকে নিজের গোপন পরিচয় সম্পর্কে জানায়। জেকব একে একে নিজের পোশাক খুলে ফেলে, মানুষ থেকে উলফে পরিণত হয়ে যায়। বেলার বাবা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জেকব শান্ত থেকে বেলার বাবাকে শান্ত করে। জেকব এসে বেলা এবং এডওয়ার্ডকে জানায় যে ওদের আর দেশ ছেড়ে চলে যেতে হবে না।
বেলার বাবাকে জেকব ভ্যাম্পায়ার সম্পর্কে কিছুই জানায়নি, আর বেলার বাবা আজকে বিকেলে বেলার সাথে দেখা করতে আসবে। বেলার চোখে লেন্স লাগিয়ে সবাই মিলে বেলাকে মানুষের মতো অভিনয় করা শেখায়। চোখের পলক ফেলা, আস্তে হাঁটা এবং নিঃশ্বাস নেওয়া। আর ঠিক তখনই বেলা ওর বাবার শরীরের গন্ধেই বুঝতে পারে যে ওর বাবা চলে এসেছে। বেলার বাবা প্রথমে বেলার সাথে দূর থেকেই কথা বলে আর জিজ্ঞাসা করে যে তুমিও কি মানুষ থেকে প্রাণী হয়ে যাও নাকি? বেলা হেসে জবাব দেয় যে না। বেলার বাবা বেলাকে অনেক জিজ্ঞাসা করে যে ওর কি হয়েছে সেটা জানানোর জন্য, কিন্তু বেলা কিছুই জানায় না। বলে তুমি শুধু জেনে রাখো যে আমি ভালো আছি, আর এটাই সব থেকে বড়। এরপরেই বেলার বাবার কাছে নিয়ে আসা হয় রেনিজেমিকে। বেলার বাবা ভেবে নেয় যে রেনিজেমিকে গোদ নেওয়া হয়েছে, কারণ এত শর্ট সময়ে কারো সন্তান হওয়া সম্ভব নয়। এরপরেই বেলার বাবা হাসি মুখে সেখান থেকে বিদায় নেয়। অ্যামেট ও জ্যাসপার বলতে থাকে যে এত সুন্দরভাবে কোনো নতুন ভ্যাম্পায়ার নিজেকে মানুষের থেকে দূরে কিভাবে রাখে, হয়তো তোমার ক্ষমতাও অনেক। তাই বেলার ক্ষমতা মাপার জন্য অ্যামেট বেলার সাথে পাঞ্জা লড়ে, কিন্তু বেলার কাছে নিমিষেই হেরে যায়। বেলা সেই পাথরও ভেঙে ফেলে। স্যাম আর জেকব মিলে যায়। ভলচিউরিও বেলাকে শুভেচ্ছা জানায়। সবকিছুই ঠিক ছিল, শুধু সমস্যা ছিল যে রেনিজেমি খুব দ্রুত বড় হচ্ছে। ও এতটাই দ্রুত গতিতে বাড়ছে যে ও কতদিন বাঁচবে এভাবে সেটা অনিশ্চিত ছিল। বেলা জেকবের সাথে রেনিজেমিকে নিয়ে স্নোতে খেলার সময় ডেনালি থেকে এডওয়ার্ডের এক কাজিন আইরিনা রেনিজেমিকে দেখে ফেলে উলফের সাথে এবং ভুল বুঝে সেখান থেকে চলে যায়, কারণ উলফ দলের একজন ওর ভালোবাসার মানুষ লরেনকে মেরে ফেলেছে। আর এই জন্যই ও বেলার বিয়ের অনুষ্ঠান থেকেও চলে গিয়েছিল, যেটা আমি ইতিমধ্যেই তোমাদেরকে মুভির চতুর্থ পর্বে দেখিয়েছি। এছাড়াও বিয়ে হবার কয়েকদিনের মধ্যেই সন্তান জন্ম দিলেও সেই সন্তান এত বড় হবার কথা না। এই ধরনের সন্তানদেরকে ডেভিলস চাইল্ড বলা হয়, যারা কখনোই মরবে না এবং যাদেরকে কন্ট্রোল করা একেবারেই অসম্ভব। তাই আইরিনা ভলচৌরির কাছে গিয়ে এই অপরাধ সম্পর্কে জানিয়ে দেয়। এডওয়ার্ডের পুরো পরিবার যখন আনন্দে ব্যস্ত, তখন অ্যালিস ভবিষ্যৎ দেখতে পায় যে ভলচিউরির পুরো দল আসছে এডওয়ার্ডের পুরো পরিবারকে মেরে ফেলার জন্য। পরিবারের সবাই বুঝতে পারে যে আইরিনা ভেবে নিয়েছে রেনিজেমি হচ্ছে ডেভিলস চাইল্ড। বেলাকে একটি ঘটনা শোনানো হয়, যেই ঘটনায় বেলা জানতে পারে যে এর আগেও একটি মহিলা ভ্যাম্পায়ারের সাথে মেলামেশা করে এমনই একটি সন্তান জন্ম দিয়েছিল, আর সেই সন্তানকে মারার জন্য ভলচিউরি একটি পুরো ভ্যাম্পায়ারদের গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছিল। বেলা বলতে থাকে যে আমার মেয়ে সবার থেকে আলাদা, কিন্তু এডওয়ার্ড বলে যে আরও তা জানে না এবং জানতেও চাইবে না। এডওয়ার্ডের পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের সব আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাবে ভলচিউরির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অ্যালিস ওর বয়ফ্রেন্ড জ্যাসপারের সাথে কিছু না বলেই কোথাও চলে যায় আর একটি চিঠি লিখে যায় যে যত পারো তত লোক জড়ো করো। এডওয়ার্ড তখন বেলা আর ওর মেয়ের সাথে জেকবকে নিয়ে কিছু কাজিনদের সাথে দেখা করতে আসে আর বলে যে আমার পরিবার বিপদে, আমাদের তোমাদের সাহায্যের প্রয়োজন। এডওয়ার্ডের মেয়েকে দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায় যে এডওয়ার্ডকে তাড়িয়ে দেওয়ার জন্য ওকে হামলা করে বসে, কিন্তু বেলা এসে এডওয়ার্ডকে বাঁচিয়ে ফেলে। সবাই থামলে এডওয়ার্ড বলে যে তোমরা সুযোগ দিলে আমার মেয়ে প্রমাণ করতে পারবে যে ও অন্যদের থেকে আলাদা এবং ও অমর নয়। রেনিজেমি তখন সেখানে থাকা তাদের গালে হাত দিয়ে সবকিছু দেখায় এবং প্রমাণ করে যে ও আসলেই আলাদা। এডওয়ার্ডের বাবা মা সাহায্যের জন্য অ্যারাবিয়াতে আসলে সেখানে আগুন, পানি, বাতাস আর মাটি কন্ট্রোল করতে পারে এমন একটি মুসলিম ভ্যাম্পায়ার ওদেরকে সাহায্য করতে রাজি হয়। আর রেনিজেমির সাথে মিলিত হবার পর সত্যটা জানতে পারে। বেঞ্জামিন নামের সেই ভ্যাম্পায়ার রেনিজেমির হাতে একটি টর্নেডো তৈরি করে দেখায়। সবাই বুঝতে পারে যে বেঞ্জামিন অনেক শক্তিশালী। ওদের ডাকে সাড়া দিয়ে আমাজন জঙ্গলের দুটি ভ্যাম্পায়ার মেয়ে এসে পৌঁছায়, যাদের নাম স্যান্না এবং জাফরিনা। এদিকে রোজালি ও অ্যামেট এসে গ্যারেট নামের এক নির্দয়ী ভ্যাম্পায়ারকে নিজেদের সাথে করে নিয়ে আসে এবং সেও সাহায্যের জন্য রাজি হয়। এডওয়ার্ডের পুরো বাড়ি বিভিন্ন দেশ থেকে আসা নতুন নতুন সব ভ্যাম্পায়ার দিয়ে ভরে যায়। এডওয়ার্ডের বাবা মা আরও একটি ভ্যাম্পায়ারকে নিয়ে আসে, যার সাথে টোটাল 18টি ভ্যাম্পায়ার যুক্ত হয়েছে ওদের দলে। কিন্তু অ্যালিস আর জ্যাসপারের কোনো খোঁজ খবর নেই। অ্যামাজন জঙ্গলের সেন্না এবং জাফরিনার ক্ষমতা ছিল যে ওরা দুজন যে কোনো কাউকে যা দেখাতে চায় তাই দেখাতে পারে। ওরা এডওয়ার্ডকে নিমেষেই অ্যামাজন জঙ্গলে পাঠিয়ে দেয় শুধু দৃশ্যের মাধ্যমে।
কিন্তু সেই জাদু বেলার ওপর কাজ করে না। আমি তোমাদেরকে মুভির প্রথম পর্বে দেখিয়েছি যে এডওয়ার্ড সবার ব্রেইন পড়তে পারলেও ও বেলার চিন্তা ভাবনা পড়তে পারে না। তাই এলিয়াজের নামের এক ভ্যাম্পায়ার বলে যে বেলা হচ্ছে একজন শিল্ড ভ্যাম্পায়ার, যাকে অন্য কোনো ভ্যাম্পায়ারদের ক্ষমতা কিছুই করতে পারবে না। এটা আরো কনফার্ম হবার জন্য বেলাকে বিদ্যুতের শক দেয়া হয়, কিন্তু ওর কিছুই হয় না। যেই একই শক খেয়ে গ্যারেট মাটিতে পড়ে যায়। জেকব কিছু নতুন বাচ্চা উলফদের সাথে জঙ্গলে ঘোরার সময় বুঝতে পারে যে এমন দুটি ভ্যাম্পায়ার এখানে এসেছে যাদেরকে আমন্ত্রণ করা হয়নি। ঠিক তখনই সবাই পৌঁছে দেখতে পায় যে ভ্লাদিমির এবং স্টিফেন নামের দুটি ভ্যাম্পায়ার এসেছে, যারা ভলচিউরির হয়ে কাজ করত। ওরা বহু সময় ধরেই অপেক্ষায় আছে আরোর বিরুদ্ধে যাওয়ার, তাই ওরাও এখানে এসে যোগদান করেছে। ভ্লাদিমির এবং স্টিফান সবাইকে জানায় যে ভলচিউরি যুদ্ধে আসার জন্য সব শক্তিশালী ভ্যাম্পায়ারদেরকে জড়ো করছে। সবাই অনেক চিন্তায় পড়ে যায়, এমনকি কিছু ভ্যাম্পায়ার চলেও যেতে চায়। তবে এডওয়ার্ড সবাইকে বলে যে আমি সবাইকে অনুরোধ করছি আমাদের সাথে লড়াই করার জন্য। ওর কথাবার্তা শোনার পর সবাই যুদ্ধের জন্য কনফার্ম রাজি হয়ে যায়। অন্যদিকে ভলচিউরি শক্তিশালী দল জোগাচ্ছে, যারা ভলচিউরির সাথে যোগদান করতে অস্বীকৃতি জানাচ্ছে। ভলচিউরির আরও তাদেরকে মেরে ফেলছে। আগাম বিপদ সম্পর্কে ভেবে সবাই বেলাকে বলে যে বেলা চাইলে অন্যকে ওর শিল্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবে। তাই শুরু হয়ে যায় বেলার ট্রেনিং। বেলা যখন একা চেষ্টা করে পারছিল না, তখন এডওয়ার্ডকে বাজিতে রেখে বেলাকে চেষ্টা করতে বলা হয়। প্রথমবার বেলা ভয় পেলে এডওয়ার্ড বিদ্যুতের শকে পড়ে যায়। তবে দ্বিতীয়বার এডওয়ার্ডকে শক দিলে বেলা সুন্দরভাবে এডওয়ার্ডকে ধরা ছাড়াই নিজের শিল্ড ব্যবহার করে ওকে রক্ষা করতে সক্ষম হয়। সবাই এটা দেখে অনেক আনন্দিত হয়। ভলচিউরি এখানে এসে পৌঁছালে বেলার বাবার জীবন বিপদে পড়তে পারে। তাই বেলা আর এডওয়ার্ড মিলে বেলার বাবার জন্য একটি 3 দিনের ট্রিপের টিকিট কেটে এনেছে। বেলার বাবা নতুন গার্লফ্রেন্ড সহ তিনি কালই চলে যাবেন। রাতের বেলা এডওয়ার্ডের বাসায় ঠাঁই নেয়া ভ্যাম্পায়াররা সবাই জঙ্গলে একটি ক্যাম্প ফায়ার তৈরি করে, যেখানে তারা সবাই মিলে আলোচনা করে যে কিভাবে গত 1500 বছরে ভলচিউরি নিজেদের সুযোগ সুবিধার জন্য অসংখ্য ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলেছে, যার মধ্যে এখানে থাকা ভ্যাম্পায়ারদের পরিবারের অনেকেই সামিল ছিল। এডওয়ার্ড ওর বাবাকে মন থেকে ধন্যবাদ জানায় ওকে এত সুন্দর একটি জীবন উপভোগের সুযোগ দেওয়ার জন্য। বেলার কাছে মনে হচ্ছে কাল ও আর এডওয়ার্ড মারা যাবে, তাই ও নিজের মেয়ে রেনিজেমিকে দুজনের ছবির সাথে একটি লকেট গিফট করে আর বলে যে আমাদের কথা মনে পড়লেই ভেবে নেবে আমরা সাথেই আছি। পরের দিন সকালে পরিপূর্ণ প্রস্তুতির সাথে ওরা সবাই যুদ্ধের ময়দানে এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই ভলচিউরির দল সেখানে এসে পৌঁছায়, যেখানে বেলার সাথে মাত্র 18 জন। সেখানে ভলচিউরির সাথে কম করে হলেও 100 ভ্যাম্পায়ার ছিল। ভলচিউরি সামনে এগিয়ে আসলে বেলার দলের সাথে যুক্ত হয় উলফের সম্পূর্ণ ক্লান, আর তখন গিয়ে ভলচিউরি থেমে যায়। এডওয়ার্ডের বাবা আরোকে জানায় একটি সুযোগ দেওয়ার জন্য এবং প্রমাণ করার জন্য যে রেনিজেমি কোনো অমর বাচ্চা নয় এবং ও নিজেও স্বাভাবিক। আরো দেখতে চাইলে এডওয়ার্ড সবার প্রথমে সামনে এগিয়ে আসলে আরো এডওয়ার্ডের হাত ধরেই সব জেনে যায়। এরপরেও আরো সেই বাচ্চাকে দেখতে চায়। রেনিজেমি বেলার হাত ধরে জেকব ও এমেটের সাথে আরোর কাছে আসলে আরো রেনিজেমির হাত ধরার আগেই রেনিজেমি আরোর গালে হাত রেখে ওকে সব প্রমাণ করে দেয় যে ও হাফ মর্টাল এবং হাফ ইমর্টাল, ঠিক একটি ভ্যাম্পায়ারের মতো। ভলচিউরির দল সেই আইরিনাকে ডেকে আনে, যে ওদেরকে ভুল তথ্য দিয়েছে। তবে আইরিনাকে জিজ্ঞাসা করলে আইরিনা বলে যে আমি শিওর না এটাই সেই বাচ্চা কিনা, কারণ আমার দেখা বাচ্চাটি অনেক ছোট ছিল। এটা স্বাভাবিক, কারণ রেনিজেমের শারীরিক পরিবর্তন খুবই দ্রুত হচ্ছে। কনফার্ম না হয়েই ভলচিউরিকে ভুল তথ্য দেওয়ার জন্য আইরিনাকে সেখানেই মেরে ফেলা হয়। আইরিনার 2 বোন খেপে গেলে সবাই মিলে ওদেরকে থামিয়ে দেয়। ভলচিউরির আদেশে জেইন নামের মেয়েটি চোখের ইশারাতেই এডওয়ার্ডকে আক্রমণ করে বসে, কিন্তু সাথে সাথেই বেলা নিজের শিল্ড ব্যবহার করে এডওয়ার্ডকে রক্ষা করে। ভলচিউরির ভ্যাম্পায়াররা সবাই খেপে যায়। এডওয়ার্ডের বাবা চিৎকার করে বলে যে এখানে কোনো ধরনের নিয়ম ভঙ্গ হয়নি, কিন্তু আরো বলে যে আমরা কিভাবে বুঝবো এই মেয়েটি ভবিষ্যতে আমাদের জন্য কোনো রকম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে না। ঠিক তখনই সেই যুদ্ধের ময়দানে এসে পৌঁছায় অ্যালিস এবং জ্যাসপার। অ্যালিস বলে যে আমি প্রমাণ করব বাচ্চাটি আমাদের জন্য বিপদের কারণ হবে না। তবে আরো অ্যালিসের হাত ধরলে অ্যালিস বলে আমি
যা কিছুই দেখাবো আমি জানি তুমি তোমার সিদ্ধান্ত বদলাবে না। আর অ্যালিস সবাইকে অনুমতি দিলে বেলা জেকবের সাথে রেনেজেমিকে দূরে পাঠিয়ে দেয়। অ্যালিস আরোকে লাথি দিয়ে উড়িয়ে দেয়। অ্যালিসকে বন্দি বানানো হলে অ্যালিসের বাবা যখন ওকে বাঁচাতে আসে তখন আরো এক ঝাঁপ দিয়ে এডওয়ার্ডের বাবাকে মেরে ফেলে। সাথে সাথেই সবাই একসাথে যুদ্ধের ময়দানে রাগ আর ক্ষোভের সাথে দৌড়ে এসে তুমুল এক লড়াই শুরু করে। তুমুল লড়াই চলার মধ্যেই জেইন যাকেই মেরে ফেলার চেষ্টা করে বেলা তাকেই সুরক্ষা দেয়। একটি ভাম্পায়ার বেলাকে আক্রমণ করলে এই সুযোগে জ্যাসপারকে মেরে ফেলা হয়। অ্যামেট সাথে সাথেই সেই ভাম্পায়ারটিকে মেরে ফেলে প্রতিশোধের আগুনে। জেইকব আর রেনেজেমির পিছু করে একটি ভ্যাম্পায়ার, আর এদিকে জেইন জেইকবের বন্ধুকে মেরে ফেলে। এই খবর উলফের ডাকের মাধ্যমে জেইকবের কানে গিয়ে পৌঁছালে জেইকব রাগের মাথায় ওকে পিছু করা ভ্যাম্পায়ারটির মাথা আলাদা করে ওকে মেরে ফেলে। বেঞ্জামিন যখন লক্ষ্য করে যে সব দিকে সবাই বিপদের মুখে, তখন ও বরফের মধ্যে ঘুষি দিয়ে মাটি ফেরে গর্ত করে ফেলে। অসংখ্য ভ্যাম্পায়ার সেই গর্তে পড়ে আগুনে পুড়ে মারা যায়। এডওয়ার্ডের মাকে বাঁচানোর জন্য একটি উলফ নিজের জীবন দিয়ে দেয়। এডওয়ার্ড নিজেও সেই গর্তে পড়ে যায়, কিন্তু খানিক সময়ের মধ্যেই ও ঝাঁপ দিয়ে উপরে উঠে এসে ওকে মেরে ফেলা ভ্যাম্পায়ারের মাথাটি আলাদা করে ফেলে। অ্যালিস জেইনকে মেরে ফেলার জন্য শত বাধা বিপত্তি পার করে এগিয়ে আসতে থাকে, আর অ্যালিসকে জেইনের জাদু থেকে প্রোটেক্ট করতে থাকে বেলা। জেইনের গলা চেপে ধরে অ্যালিস ওকে একটি উলফকে খাইয়ে দেয়। আর ওর ডান হাত মাঠে নেমে আসলে আইরিনের হত্যার বদলা নেয়ার জন্য আইরিনের বোনেরা ওর মুখটাকে টেনে ছিঁড়ে মেরে ফেলে ওকে। ভ্লাদিমির এবং স্টিফানের হাতে নিজেকে সঁপে দেয় আর ওর বাম হাত এবং মারা যায়। আরও নিজে যুদ্ধ ময়দানে নেমে এসে বেলাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু খানিক সময়ের মধ্যেই বেলা এবং এডওয়ার্ড মিলে একসাথে আরোকে হামলা করে বসে এবং কিছুক্ষণ চেষ্টার পর ওরা দুজন আরোর মাথাকে আলাদা করে ফেলে এবং আগুন লাগিয়ে দেয়। যেহেতু আরো মারা যায় তাই এই পর্যন্তই ও অ্যালিসের ভবিষ্যৎ দেখতে পায়। পুরো যুদ্ধের ঘটনাটি অ্যালিসের দেখা ভবিষ্যৎ থেকে দেখেছি আমরা আরোর চোখে। নিজের মৃত্যুর অন্ধকার ভবিষ্যৎ দেখে আরো অনেক ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে আজ এখানে লড়াই করলে ও এবং ওর লোকেরা সবাই মারা যাবে। অ্যালিস বলে যে এখন সব তোমার হাতে, কারণ তুমি যেটা দেখেছো সেটাই তোমার ভবিষ্যৎ। যদি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করো তবে। সাথে সাথেই সেখানে আরো দুজন এসে পৌঁছায়, যাদেরকে খুঁজে বের করার জন্যই অ্যালিস এতদিন গায়েব ছিল। ব্রাজিলের টিকুনা ট্রাইব থেকে আসা এই দুজনের মধ্যে পুরুষটি ঠিক একইভাবে রেনেজেমের মতো করেই জন্ম নিয়েছিল। জন্মের 7 বছরের মধ্যেই পরিপূর্ণ বড় হয়ে আজ 150 বছর যাবৎ ছেলেটি এমনই আছে এবং ও ভ্যাম্পায়ারদের মতো রক্ত খায়, আবার মানুষের খাবারও খায়। আরও নিজের লোকদেরকে বলে যে এখানে কোনো নিয়ম ভঙ্গ হয়নি এবং আমরা আজ যুদ্ধ করব না। আর ওর সৈন্যরা চলে যাবার পর আরও ভালোভাবে ওদেরকে দেখে নেয়। ভ্লাদিমির এবং স্টিফেন সবাইকে বলে যুদ্ধ না করে অনেক বড় ভুল করেছে সবাই। হতে পারে ভলচিউরি চলে গেছে, কিন্তু তারা কোনোদিন ভুলবে না এখানে যা হয়েছে। তবে আপাতত সবাই অনেক আনন্দিত ছিল এবং সবাই একটি শান্তির নিঃশ্বাস ফেলে। একে একে সব ভ্যাম্পায়াররা বিদায় নিয়ে চলে যায়। হঠাৎ করেই অ্যালিস আরেকটি ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে রেনিজেমি বড় হয়ে গেছে এবং জেকবের সাথে আর ওর বাবা মায়ের সাথে আনন্দে আছে। অ্যালিস হেসে দিলে অ্যালিসের ব্রেইন পড়ে এডওয়ার্ড সেই ভবিষ্যৎ দেখে নেয় এবং এডওয়ার্ডও হেসে দেয়। সবকিছু ঠিক হয়ে যাবার পর বেলা এডওয়ার্ডকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ওরা ওদের সম্পর্কের শুরুর দিকে সব থেকে রোমান্টিক মুহূর্তগুলো পার করেছে। এরপরেই বেলা নিজের ক্ষমতা ব্যবহার করে পরিচয়ের শুরু থেকে এখন পর্যন্ত ওদের সব স্মৃতির মুহূর্তগুলো এডওয়ার্ডকে দেখায়। ওদের পরিচয়, ওদের প্রেম, ওদের বিয়ে, যেটা অনেক অসাধারণ একটা বিষয় ছিল, যা দেখে এডওয়ার্ড একেবারেই অবাক হয়ে যায়। এডওয়ার্ড ভাবতেই পারে না বেলা এমনটা কি করে করলো, কিন্তু বেলা বলে আমি এর জন্য অনেক প্র্যাকটিস করেছি। বেলা আরো বলে যতটা ভালো আমি তোমাকে বেসেছি এতটা ভালো পৃথিবীতে আর কেউ কাউকে বাসেনি। এভাবেই চিরজীবন দুজন দুজনকে ভালোবাসার প্রতিজ্ঞা করে। আর এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ মুভিটির 5ম পর্বের সমাপ্তি ঘটে। মুভির প্রথম 4টি পর্ব তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবে। সবগুলো মুভি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।